এত কুয়াশা, এত মানে সকালবেলাতে। এখন কটা বাজে? না না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এত সকাল সকাল ভাবছো কোথায় যাচ্ছি? তো বলেছিলাম আমি বাসে চলে যাব, কিন্তু শেষ রক্ষেটা আর বাসে হলো না। এখনই হাতটা আমার চেপে। তো যাই হোক, পদ্মতে আমাকে কারে করে মানে মাইথন অব্দি ছেড়ে দেবে, তারপর ওখান থেকে ভাই আমাকে নিতে আসবে, ভাই বা যে হোক কেউ একজন আসবে। তো চলো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর প্রচুর এখন আমাকে লিখতে হবে যেয়ে পড়ে। তো একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমার কমপ্লিট হয়েছে, এখন আরও 3টে বাকি আছে, 4টে করে পেজ। আমার তো পুরো অবস্থা খারাপ, তো কিছু করার নেই, লিখতেই হবে। এটা হচ্ছে ইন্টারনাল এক্সামের আমার আর কি কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছে বাড়ি থেকে বানানোর জন্য। তো চলো যাওয়া যাক এবারে। টুকাই এখানে, টুকাই নিজের গিডি গিডি দেখতে পেয়ে গেছি। কি টুকাই? তো আমরা মাইথন চলে এসেছি। আর কি দেখবি, ওটা ওর গাছ কাটছে, গাছ পরিষ্কার করছে। মাইথন চলে এসেছি। ভাইয়ের দেখা নাই রে, ভাইয়ের দেখা নাই। ये देखो आ गया। বাপরে, এসে গাধার পিঠে যেরকম সবকিছু বসিয়ে দে, চাপিয়ে দে, সেরকম আমার পিঠে সবকিছু চাপিয়ে দে। টুকাই ভাবছে এটা কি হচ্ছে, আমার সাথে কি হচ্ছে। টাটা। বলছি চেপে নে, ভালো আমাকে তো ধরে নেবি না, আমাকে সব কিছু ধর, বাইক ধর, ঘোড়া গাধা যাচ্ছে। দেখো তুমি এই ব্যাগটা ধরে নেবে, ও স্লিপ করে। না ভারী থোড়ি না, ওটা ধরে না। আমি বাড়ি এসে গেছি। আর এসে পরেই কিন্তু মা আমাকে দেখো এই পিঠেটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে হিসেল পিঠে বা শিম পিঠে যেটাই বলবে। তো এটা রেসিপিটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা মা চিকেনের মতো মশলা দিয়ে কষিয়ে পরে বানিয়েছে। আর এই পিঠেটা কিন্তু বাসি হয়ে যায়, তারপরে এরকমভাবে মশলা দিয়ে বানাই, মানে টাটকাতে হবে না। তো এটা দারুণ টেস্টি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন পেঁপে খেতে বসেছি, দেখো কেমন আমি। দাদাকে তো হিরোর মতন লাগছে। হিরো চুলের পেকে গেছে, চুলটা এখনই কালো করতে পারি করে না। এই দেখ সর্ষে ভূত, এটাতে রয়েছে সর্ষে ভূত। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। তুই ভাত খেলি? হ্যাঁ তো বললাম তো ভাত খাওয়া হয়ে গেছে। হ্যাঁ তো দেখ এখানে ফুল ফুটে, এই দেখ কত সর্ষে গাছ, এই দেখ গোলাপ ফুল। কি ফুল টুকা এটা? গোলাপ ফুল আমাদেরও আছে বল। হ্যাঁ তো, হ্যাঁ তো ওইদিকে সর্ষে দেখ কত। কুয়া আছে, ঢুকে দেবে ভুতিয়া দরজা। उड़ी बाबा, इधर से एक क्या बोलते हैं इसको, फालतू इंसान। এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি আমি আমার দাদাদের ছাদে। তারপরে দেখি এখানে জেঠিমা আর কি গম যেটা হয় তো সেটাই লাগিয়েছে। তো ফার্স্টে মানে অনেক ভালো করে দেখছিলাম যেটা ধান না গম, তারপরে দেখতে পেলাম যে না এটা গম। আর এটা কি ফুল জানি না, বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ক্যাপচার করে নিলাম। আর এখানে কিন্তু দাদা জেঠিমা কোথা থেকে কুল নিয়ে এসছে, তো সেই কুলটাই টেস্ট করছিলাম। প্রচণ্ড টক লাগছিল যে ওটাই বলছে তো কোথা থেকে এত টক টক কুল নিয়ে এসেছি। তো যেহেতু জেঠিমা স্কুলে যাই তো এদিক ওদিক মনে হচ্ছে পেয়েছে, কোথা থেকে নিয়ে চলে এসেছে। তো আমি তো তার আগে সরস্বতী পুজোর আগেই কুল খেয়েই নিয়েছি, তো আর সেজন্য দেরি করলাম না, ওটা আমি টপাক করে নিয়ে নিলাম। টুকাই কিন্তু মামা বাড়িতে দারুণ মজা করে। মামা বাড়িতে কার না মজা লাগে বলো? মামা বাড়িতে তো সবারই মজা লাগে, সে কথাতেই আছে না, মামা বাড়ি ভারী মজা, কিল চড় নাই, খাও রে ঘুমাও রে খেলো রে, ব্যাস আর কি চাই। তো মামা বাড়িতে তো সবাই মজা করে, কিন্তু আমি সেরকমভাবে মজা করতে পারিনি। তো সেটা কেন? কারণ আমি তো মামা বাড়িতেই ছিলাম, আর আমাকে তো মজা করতে হতো না, আমাকে তো পড়তে হতো সারাদিন। দিদা শুধু পড় পড় করতো। আর এই দিকে দেখো দাদা কীরকম অন্যের বাগানে ফুল ফটো তুলছে, তার সাথে সাথে কিন্তু এটা আবার তুলেও নেবে।
তো এটা ও না তুললেও আমিও তুলে নিতাম, মানে আমিই তুলে নিতাম, এত সুন্দর লাগছিল দেখতে। এটা কিন্তু মানে একদম পিওর রোজটাই আর কি, যে আমাদের বাগানে অনেক রকমের আছে কিন্তু মানে এটা ওই যে পিওর মানে রেড রোজটা হয় সেটাই। তো দেখো কীরকম নীলজ্জর মতন কিন্তু ফুলটা তুলে নিল, আবার আমাকে দিয়ে দিল। এই নে নে টুকাই নে। এটা কিন্তু সন্ধেবেলায়। তারপরে দেখি বাবা আমার জন্য রসমলাই নিয়ে এসছে, আর টুকাই দেখো কীরকম হাতুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপরে চলো, আমি যে কাজটার জন্য এসেছি সেটা আমাকে তো ফার্স্টে কমপ্লিট করতে হবে। তো আমার বদলে অন্য কেউ করে দিলেও হতো, আবার করেও দিত, কিন্তু আমার মনে হলো নিজের কাজটা নিজে করাই ভালো যখন আমি এরকমই ফাঁকাই যখন বসে রয়েছি। কারণ অনেক দিন হয়েছে কিছু লেখা টেখা হয়নি, হ্যান্ডরাইটিংটাও বেশ খারাপ হয়ে গেছে। তো তাই আর কি নিজেই ভাবলাম লিখে নিই, কারণ এক্সামের সময় তো লিখতেই হবে, তাই একটু হয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা মানে 4টে কোয়েশ্চেন আছে। এই 4টে কোয়েশ্চেনের আমাকে অ্যান্সার লিখতে হবে। তো একটা পেজের এই পাশ ও পাশ লিখলেই হয়ে যেত, কিন্তু আমি আবার 2টো পেজে লিখেছি বেশি পাকামি করে, কারণ আমার কাছে তো অনেক সময়। তারপরে পুরো দেখো এরকম হোয়াইট পেপারে লিখেছি। আমাদের ওইদিকে মানে ওখানে কিন্তু মানে আমাদের ঝাড়খণ্ডেই বলতে পারো, এই হোয়াইট পেপার না, এমনি পুরো রুলড পেপারেই লেখা হয়, কিন্তু পদ্যুৎ আমাকে এনে দিয়েছে হোয়াইট পেপার, কারণ ও ওয়েস্ট বেঙ্গলে হোয়াইট পেপারে লিখতে বলে আমার ওপরে চাপিয়ে দিয়েছে। তারপর সন্ধে হয়ে গেছে, আর এখানে বাবা বেশ আগুন জ্বালিয়েছে। এই আগুন পোয়াতে খাওয়া দাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমানোর পালা। ভেবেই রেখেছি সকাল 9টার সময় ঘুম থেকে উঠবো, তার আগে উঠছি না। আর আমার দাদুর কিন্তু এখন রাত 12টা অবধি সিআইডি চলবে, তার আগে দাদু কোথাও নড়ছে না কিন্তু। টুকাই টুকাই গুড নাইট বলে দে। টাটা।